থাকার কথা 2 জন, এই জায়গায় আপনারা পুরো 17 জন টিম, মানে একটা ফুটবল টিম রীতিমতো। 17 জন হয় না, তোমার 2 মেয়ে 2 জামাই। আরো 17 জন বানাইলেন জামাইরা না খবর দিয়া। আমার হাজবেন্ড কোথায়? ভাড়া দিয়া থাকি, জানি মারবেন না। ভাড়া দিয়ে থাকবো না তো কি করে থাকবো? আমি কি তোমার মায়ের হাঙ্গা করছি নাকি যে ভাড়া থাকবো? আপনি কইলে কি আপনি তো বুড়া বেড়ার কথা আমার মারা হাঙ্গা। হাজির বেয়াদব কোথাকার। আপনি বলেন উনি কি বলতে আছে শুনি, কি বলবেন বলেন। কি একটা খাচ্চর ভাড়া দিয়ে ভাড়া দিছি। এই কথা কম বলো, আমার কিন্তু হাত উঠবে এখন বলে দিলাম। আপনার ফ্রিজে রাখিছি। তো বড় ভাড়া নিল স্বামী স্ত্রী 2 জন, হয়তো গেস্ট থাকলে 1 জন থাকতে পারে, 3 জন, 3 জোড়া জুতো থাকবে এখানে। 1 2 3 4 5 6 7 8 জোড়া জুতো। আজকে মাসের 14-15 তারিখ আমার সাথে কথা হয়েছে, কমিটমেন্ট করছে, আমি বলে দিছি 1 থেকে 5 তারিখের মধ্যে আমাকে ভাড়া পরিশোধ করতে হবে। অথচ আজকে 15 তারিখ, ভাড়া পর্যন্ত সঠিক সময়ে দেয় না। অথচ বাড়ির মধ্যে একটা ম্যাচ বানায় নিছে, লোকের অভাব নেই, এত লোক তাদের এখানে আসে কি করে? হ্যাঁ, কেউ আসো? আশ্চর্য ব্যাপার। আসতেছি তো। আসসালামু আলাইকুম, কাকে চাই? ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আশ্চর্য ব্যাপার, আমার বাড়িতে দাঁড়ায় আমাকে জিজ্ঞেস করো আমি কে? আমি যদি জিজ্ঞেস করি তুমি কে? এ বাসায় থাকি। এ বাসায় থাকো? হ্যাঁ, বাসা তো তোমাকে ভাড়া দিইনি। আমার বোনের বাড়ি। তো আপনাকে সেটা বলতে কি মুখে ব্যথা লাগে নাকি আপনার? তুমি আমার কথায় বোঝো না আমি কে? আমি এ বাড়ির বাড়িওয়ালা। আচ্ছা, ভিতরে আসেন। থাকো। আসেন ভিতরে। বসেন। ওদেরকে ডাকো। ঠিক আছে, কেমন খবিসের মতো খবিস। আয়। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ভালো আছেন? তোমাকে আমি কতদিন বলছি কি বলছেন? তুমি আমাকে আঙ্কেল বলবা না ভাইয়া বলবা? না, আসলে আপনি বাড়িওয়ালা মানুষ তো, সম্মানী ব্যক্তি, এর জন্য আপনাকে আঙ্কেল বলতে হয়। তাতে কি হয়েছে? ভাইয়া ডাকলে কি সম্মান থাকে না? না, আপনি কি ভাইয়ের বয়সী তো এখন আপনি তো না। আমার বাবার আপনার বয়স কত? বেশি না, 40। আপনার বুড়ো হন নাই। আমার তো মনে হয় আপনি কোনো কিন্ডার গার্ডেনে পড়েন। সবাই আসলে বলে আর কি। আপনার জন্য আমাকে বলে। আপনাকে কি বলে? উনি ওই যে এরা কারা? ও, এরা পরিচয় করে দি। এলো আমার মা, এলো আমার সেজো বোন, ছোট বোন, মেজো বোন। আর নাই? আছে আছে আছে, ওরা ওই শ্বশুর বাড়ি আসে নাই, আসবে 2 দিন পরে। 2 জন আছে, 2 জন শ্বশুর বাড়ি। এত ছোট টাঙ্কিতে এগুলি জায়গা দিলেন কেন? সব আমার জামাই আর কি। ঠিক আছে, মেশিন আচ্ছা আঙ্কেল, আমরা এই বিষয়ে কথা না বলে কি বলো? এখানে আসেন। আপনি কিসের জন্য আসছেন? এই তোমরা একটু চাপো। এই জানা না, একটু চা নাস্তার ব্যবস্থা কর। এই আঙ্কেল চা খায় না। এই যে আপুমণি, আপনি একটু এদিকে চাপেন। সর সর, ওইখানে বয়, ওই যে আঙ্কেলের পাশে বয় যা। ভয় না, ভয় মানে ভালো। আচ্ছা, আপনি কিসের জন্য আসছেন ওইটা বলেন। বাড়ি ভাড়া নেওয়ার সময় তোমার সাথে আমার কি কথা ছিল? কি কথা ছিল? বাড়ি ভাড়া নিয়েছি, আমরা থাকবো। আমরা না, আমি এবং আমার হাজবেন্ড, আমরা হাজবেন্ড ওয়াইফ থাকবো। হ্যাঁ, 2 জনই তো থাকি। হ্যাঁ, ফ্যামিলি মেম্বার 2 জন। হ্যাঁ, 2 জনই তো থাকি। এখন তো পুরো সিনেমা হল হয়ে গেছে। আরে না, এরা তো বেড়াইতে আমরা আসে। তো বেড়াইতে আসছি, মাত্র 1 মাস হয়েছে, আরো 1 মাস থেকে চলে যাবো। হ্যাঁ। সরি, মাত্র 1 মাস হয়েছে আসছি, মাত্র 1 মাস হয়েছে। আর 1 মাস থেকে চলে যাবো। এই 1 মাসের কারেন্ট খরচ, পানির খরচ, বিল্ডিং এর যে এই যে ইটা বালু খরচ হয়, আঙ্কেল, এগুলির টাকা কি আপনার বাবা শুনেন, এসে শুনেন, দিবেন? শুনেন। হ্যাঁ, আপনি বাবা তুলে কথা বলেন কেন? আমার মেয়ের জামাই কি ভাড়া দেয় না? তারা কি মাগনা থাকে নাকি? আর কারেন্ট বিল তো ওদের সাবমিটার ওরাই দেয়। 2 জনের ভাড়া দেয়। কি 2 জনের ভাড়া দেয়? এত বড় 3 রুমের ফ্ল্যাট নিছে কি 2 জনের থাকার জন্য? শোনেন, পরিবার পরিকল্পনার অফিস নিয়ে আমি বসি না এখানে আঙ্কেল, যে আপনারা বছর বছর জন্ম দিবেন 1 ডজন নিয়ে, তারপরে এসে বাড়ি ভাড়া নেবেন। আঙ্কেল, আপনারা কি বলছেন নাকি পাল্টে? হ্যাঁ,
মনে হয় মাগনা রাখতেছেন আপনার বাসায়। আপনাদের মতো বাড়িওয়ালাদের জন্য না ভাড়াটিয়াদের ব্যবহার খারাপ হয়। আর আমি একটা জিনিস বুঝলাম না আঙ্কেল, আমরা বাসা ভাড়া নিচ্ছি, কয়জন থাকবো না না থাকবো সেই কৈফিয়ত কি আমি আপনাকে দেব? মাস শেষে আপনি ভাড়া পাইলেই হইছে। আর শোনেন, ওদেরকে গার্জিয়ান নাই, আসবে না? ছেলেরও গার্জিয়ান আছে, মেয়েরও গার্জিয়ান আছে, তারা তো আসবে, দেখবে, যাবে, যারা কেমন আছে, কি করে না করে, এগুলো তো দেখা আমাদের দরকার, তাই না? এই যে ফারজানা ইয়াসমিন, আমাদের ভার্জনাই আছে। আচ্ছা ঠিক আছে, আপনার এই যে রুটির দোকানটা একটু বন্ধ রাখেন। আমার মা রুটি বেছে না। আচ্ছা ঠিক আছে, বাড়ি যখন ভাড়া নিচ্ছেন না, আপনি আর আপনার হাজবেন্ড আসছিলেন, রুম দেখার পরে তাকে পছন্দ 14 গোষ্ঠী সবাই বরং দেখতেন, বুঝলাম না। ঠিকই তো বলছেন। একজন মানুষ এসে তো বাসা দেখে। ছুটির দিন আমি সময় করে আসুন, আপনি সারাদিন পেশাল করেন আমার না, সাথে। আপনার এখন সাথে আমার মা কেন কাজের পেশাল কথা করবে? বলতেছি। আমার মা কাজের কথা বলতে এই আসে, যে কোনো আকাজের কথা বলে না। মাঝখানে- শোনেন, এই যে এই শহরে না আজকে আমার জন্ম কত বছর, 40 বছর, আমি 60 বছর ধরে এখানে থাকি। আমার মার গর্ভে যখন ছিলাম তখন থেকে থাকি, আমার বাপ মা সবাই এখানে থাকতাম আমরা। আপনার রুটির দোকানটা আমি বন্ধ রাখতে কইছি। আপনার মতো বাড়িওয়ালা কোথাও দেখি নাই। এই যে আপনি রুটি বেচেন, আপনার মাইয়া ঝালমুড়ি বেচে। আঙ্কেল আমরা ব্যবসা করি না, হ্যাঁ? আমরা বাসায় থাকি। এই যে ও যে বাসায় ভাড়া থাকে, বাড়িওয়ালা কত ভালো, কত আঙ্কেল বারবার করতেই তো। আমরা কিন্তু চুপ করো। ভাড়া দিয়ে থাকি, জানি পারবেন না। ভাড়া দিয়ে থাকবো না তো কি করে থাকবো? আমি কি তোমার মায়ের হাঙ্গা করছি নাকি যে মায়ের থাকবা? আপনি করলে কি আপনার তো বুড়া বেড়ার কথা আমার মারা হাঙ্গা। হাজির বেয়াদব কোথাকার। আপনি বেদাও। উনি কি বলতে আসে শুনি, কি বলবেন বলেন। কি একটা খাচ্ছ ভাড়া ভাড়া দিয়ে আপনারা ভাড়া দিয়ে দিছি। দিছে, আপনারা- এই কথা কম বলো, আমার কিন্তু হাত উঠবে এখন বলে দিলাম। আপনার ফ্রিজে রাখাইছি। তো বড় সাহস। আপু থাক, চুপ থাকো না, কি বলে শোনো। বলেন, নেন এখন বলেন। আমি যদি তোমার এখন ধরে এখানে বসাই, তোমার কেমন লাগবে? কথা কম বলো। আপনি আমার মেয়ে এভাবে ধরলেন কেন? ব্যথা পেয়েছে না? উফ আল্লাহ, আর যদি জানলে না তোকে বসে আসতাম না। আমি বাসা ভাড়া নিতাম না যদি জানতাম এরকম খবিস বাড়িওয়ালা। এর জন্যই তো দিনের পর দিন ফ্ল্যাট ভাড়া থাকে, ওই যে খালি থাকে, বাসা খালি থাকে, কেউ কোনো ভাড়াটিয়াই আসে না। পানির বিল দেই আমরা, গ্যাসের বিল দেই আমরা, সবকিছু আঙ্গো বাড়ি আলো জায়গা। দেখি কি কল উঠবেন নাকি আমার মেয়ে? কলুটার অভ্যাস আছে, ওঠো এত উঠতে পারি না, কোন কি করবেন? ওঠো ওঠো। এদিকে আয়। অসভ্য লোক আর কোথায়। তুই উঠ, এদিকে আয়। বুড়ির কাছে থাকিস না। এটা কি করছো? ওখানে আমরা ওই যে ইদিস ওখানে দেখতো তার নষ্ট হয়ে গেছিল, আমার মাইয়া জামাই ভাঙে তারপর দেখতো তার কোনটা নষ্ট হয়েছে। মাইয়া জামাই ভাঙনের আর টাকা পায় নাই। আসলে আঙ্কেল হয়েছে কি, ওখানে ওই যে ডিম লাইট লাগাইতে চাইছিলাম তো মানে ওই যে গর্ত বেশি হয়ে গেছে। আর গর্ত মর্ত বুঝাই দেবো না। গর্ত বুঝছেন না? করতে হলে আমি আবার চিন্তা ভাবনা কম করি। ও এই যে বাড়ি ভাড়া নেওয়ার সময় আমার সাথে কথা কি ছিল? কি ছিল? বাড়ির দেয়ালের মধ্যে একটা তার কাটাও মারা যাবে না। না দেবেন আমাকে বললো আপনারা পর্দা লাগা মোর সিদ্ধ করেন না, এই জায়গায় কি লাগাম না লাগাম কোনো কিছু সিদ্ধ করেন না, ডেবার করে দেবো না। মশারি টানাও হেডা পর্যন্ত পারি না। হ্যাঁ এত ছিদ্র ছিদ্র করেন কি আপনি? বাংলা বাড়ি বানিয়েছেন আপনি। হ্যাঁ, কয়েকটা ফুটো বানাই এই ছুইতে। আমি বাড়ি ভাড়া দেওয়ার সময় বলে দিছি, এখনো বলতেছি, আমার বাড়ির কোথাও কোনো তার কাটা মারা যাবে না, মারি নাই তো। তাহলে কি আপনার কলজার থেকে মারবো? দেয়ালে কোনো রকম হোঁচট দেওয়া যাবে না, এই জামাইয়ের বলে আজকে রুম ছেড়ে দিবি। কারণ এই বাড়ি ঘর করতে অনেক টাকা খরচ হয়েছে। আমরা কি মাকনা থাকি? আপনার কাছে ভাড়া দিছি, বাড়ি বিক্রি করে দেয়নি, সো বি কেয়ারফুল। তা আমাদের প্রয়োজনে পুরা করবো না? একদম। আপনার মতো বাড়িওয়ালা না বুঝছেন, কোথাও দেখি নাই, সবকিছু চেক করে। আমি না ছোটবেলায় এক অফিসে চাকরি করতাম, ওইখানে বস এরকম আছিল, এই রুমে ঢুকতো ওই রুমে ঢুকতো, ঢুকে দেখতো কোনখানে ময়লা আছে কোনখানে কি আছে। আপনি না বলছেন আপনার হাজবেন্ড বিড়ি সিগারেট খায় না? আমি খাই। আমার বাপ আয় না মাঝে মধ্যে, হে খায়। ঠিক আছে, বেসিংটার এই অবস্থা কেন? কি অবস্থা? আজকে কাজের বউ আসে না, এর জন্য পানি পড়ে না। কি একটা বেসিং লাগাইছে, পানি পড়ে, নিচে খুলে পড়ে গেছে গা। আপনাকে নিজ সবসময় খোলা থাকবো। ওই যে এখানে চাবি আছে, চাবি অফ আছে। চাবি অফ না, ওই যে হ্যান্ডা পানি দিল, ওই ফুটা দিয়ে পানি পড়ে আছে। আপনি হ্যান্দা দিলে তোমরা ফুটা দাও তো পড়বো। মুরব্বী হয়েছেন কিন্তু কথার কোনো ডাইস নাই আপনার। কথা আসার পর থেকে তো আপনারা ফুটার ছিদ্র লয়ে পড়ে রয়েছেন। আমি তো আর ফুটার ছিদ্রের কথা একবারও বলি না, শুনেন, আপনারাই আমরা বলতেছেন। আমরা ভালো কথাই কই, এখন আমাদের নাম আমিও তো ভালো কথাই কইছি, আমিও ফুটার কথা কইছেন, আমিও ফুটার কথা কইছি। আমি তার কই নাই যে আপনার ফুটা। এই রুম কাজে হয় না তো বসে আসতামই না। এবার সরকার বেড়ে কি হলো? ফ্ল্যাশ মারে না মনে হয়, ও গেছিল বম কইতাছে। ওরে কইছি বাথরুমে গেলে তুই সবসময় ফ্ল্যাশ মারবি, ও ফ্ল্যাশ মারে না।
খালাস না মারলে অডি নিলে কাম হয়। আপনারা থাকেন কিভাবে? আমরা যাই নাই ও যদি ওই মেয়েটা যদি বাথরুমে যায় না 1-1.5 ঘন্টা কেউ আর বাথরুমে ঢুকি না 2 ঘন্টা লাগে ছি 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 ছি। ওই মোবাইল লয়ে যায় তো আমার ওই মেজো বোনটায়, এই জন্য আর কি ওই বাথরুমে যায়, বাথরুম করে আর মোবাইল টিপে। ক্লাস মারতে আপনাদের মতো লোকদের কাছে, আপনাদের মতো ফ্যামিলির কাছে, আপনাদের মতো পরিবারের কাছে বাড়ি ভাড়া দেওয়ার চাইতে পুরো বাড়ি খালি রাখাটা আমার মনে হয় সবচাইতে বেটার। অবশ্য খারাপ না। তারপরে ভাড়া দেওয়ার কথা 1 থেকে 5 তারিখের মধ্যে, আজকে মাসের 16 তারিখ, এখন পর্যন্ত ভাড়াও দেন নাই। থাকার কথা 2 জন, এই জায়গায় আপনারা পুরো 17 জন টিম, মানে একটা ফুটবল টিম না রীতিমতো। 17 জন হয় নাই তোমার 2 মেয়ে 2 জামাই। আরো 17 জন বানাইলেন জামাইরা না খবর দিয়া। আমার হাজবেন্ড কোথায় ঘরে। দেখো। কেন আমাকে বলতে পারেন, আমি ডাকতেছি। এই সজীব, এই বাড়ি এলা আসছে নাকি তোমারে? কে ডাকে? ও আঙ্কেল, আপনি? আসসালামু আলাইকুম। ও দেখেন এটা এই যে খুলে গেছে। হ্যাঁ কি বানাইছেন এই যে? কি ঘর বানাইয়া ভাড়া দিছেন এই যে, এগুলো খুলে যায় কেন? এগুলো খুলে যান, এটা না, এটা পেঁচায় পেঁচায় লাগাইতে হয়। থাকছেন তো বস্তিতে বাঁচতে হবে, এগুলি সিস্টেম জানবেন করতে। এটা বাংলো পাবে? এ ভাড়া কোথায়? আজকে কয় তারিখ? আজকে 16 তারিখ। ভাড়া কি 16 তারিখে দেওয়ার কথা ছিল বাড়ি ভাড়া নেওয়ার সময়? আঙ্কেল সরি, আপনার ভাড়াটা আমি রেডি করে রাখছি। তো প্রতি মাসেই বলো, প্রত্যেক মাসে ভাড়া দেরি করে দাও কেন? এই নেন আপনার ভাড়া। ধরো এটা। কি বাপ, পুরো হয়েছে না, কমে না। বুঝলাম না, এত কথা বলো কি জন্য? এই জিনিস লিয়ে থাকো কেমনে করে? তিরিশ হাজারই আছে, গোনা লাগবে না। প্রত্যেক মাসে জি। ভাড়া দেরি করে দাও। ওই আর বলো যে একটু সমস্যা হয়ে গেছিল, এই প্রবলেম ওই প্রবলেম, মানে প্রবলেমের শেষ দাও নেই। আমার কাছে দাও। ঠিক আছে? আমার কাছে দাও। এই যে টাকার ভাগাভাগি কারাকারি পরে করো। তুমি বাড়ি ভাড়া নেওয়ার সময় বলছিলা যে তোমরা 2 জন লোক থাকবা। জি আঙ্কেল। দুজনই তো থাকে। হ্যাঁ, আপনি মাঝখান দিয়ে কথা বলবেন না। তুমি বাড়ি ভাড়া নেওয়ার সময় কি বলছিলা? আমার সাথে কমিটমেন্ট করছিলা তোমরা হাজব্যান্ড ওয়াইফ থাকবা। জি। বাড়িতে কোনো রকম কোথাও কোনো আঁচড় ফেলা যাবে না। বাড়িতে একটা তার কাটা মারতে হলো আমার অনুমতি নিয়ে মারতে হবে, বলছিলা? জি। এবং ভাড়া 1 থেকে 5 তারিখ তুমি কি বলছিলা? যে আপনি ভাড়ার জন্য কোনো রকম কোনো টেনশন করবেন না, আমি প্রতি মাসে 1 তারিখ না আপনার এর আগে দিয়ে দেবো, না হয় 1 থেকে 3 তারিখ 5 তারিখও লাগবে না, এর মধ্যে আমি আপনার ভাড়া পরিশোধ করে দেবো। কিন্তু ওই আসলে আঙ্কেল হয়েছে কি, অফিসে বেতন পাইতে লেট হয়েছে তো, সেজন্যই দেরি হয়েছে। প্রতি মাসেই তো এরকম করতেছো তুমি। এই বাসা ভাড়া নেওয়ার পর থেকে এ পর্যন্ত তুমি কি বলতে পারবা একদিনও তুমি ক্লিয়ারলি আমাকে ভাড়া ক্লিয়ার করছো? একদিনও তুমি বলতে পারবা যে 1 থেকে 5 তারিখের মধ্যে ভাড়া পরিশোধ করছো? তুমি আমার সাথে কমিটমেন্ট ঠিক রাখতে পারো না। সো আমার বাড়িরও তুমি 12টা বাজায় দিছো। সব দামি দামি জিনিস লাগাইছি আমি খুব শৌখিন মানুষ। ভালো সুন্দর জিনিস আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। নষ্ট করে ফেলছো। ওয়াশরুম একটা এখানে দাঁড়াও, দরজাটা খোলার সাথে সাথে মনে হয় যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র মারছে, এমন অবস্থা হয়ে যায়। আমার পেটের আতুরি উজুরি আছে না, সব নাড়াচাড়া দিয়ে দিছে। ওয়াশরুমে ঢুকলে পানি খরচ করতে কি কষ্ট হয়? একটু আপনি তো বলেন পানির খরচটা বেশি যায়। পানি খরচ করতে কি কষ্ট হয়? আর তোমার বাড়িতে থাকার কথা 2 জন, তোমরা স্বামী স্ত্রী, মেহমান 1-2 জন আসতে পারে মাঝে মধ্যে। তোমার বাসায় কন্টিনিউ তোমার বাড়ির গেটের সামনে 15 থেকে 16 জোড়া জুতা থাকে কেন? এই কাল থেকে সব জুতো ভিতরে ঢুকিয়ে রাখবেন। মেহমান তো মাঝে মধ্যেই আসে, আমরা তো দুজন। মাঝে মধ্যে আসে। জি। আমি তো আজকে কয়েকদিন যাবত উপরে উঠানামা করতেছি, তোমার দরজার সামনে অলওয়েজ জুতা পরেই থাকে। তাহলে কি মেহমানরা কি জুতা পায়ে দিয়ে আসে, যাওয়ার সময় খালি পায়ে চলে যায় নাকি? না আসলে আমাদের এক একজন। আপনাকে আমি বলছি কথা বলবেন না, প্লিজ কিপ অ্যান্ড কোয়াইট, ডোন্ট সাউন্ড। শোনো জামাই, এরকম অপমান হইলে না, মানে যদি জানতাম না কখনোই আসতাম না। একটা কাজ করো, তুমি রুম ছেড়ে দাও, এর থেকে ভালোবাসা তোমার আমি খুঁজে দেবো। শোনেন, আর বাড়িওয়ালা অনেক ভাড়া থাকবে, ভাড়া লাগবে তুমি 2 মাস পর দিবা, তাও কিছু কইবো না। আপনি যা শুয়েন বাড়িওয়ালার লগে, ভাড়াই নিব না তাইলে। এরকম অনেক বাড়িওয়ালা আছে, অনেক ম্যানেজার আছে, আই ভিতরে। ভাড়া দিতে না পারলে ভাড়াটিয়াদের সাথে নিয়ে শুইতে যায়। শোনো, তোমাকে আমি স্টেট ফরওয়ার্ড বলে দিচ্ছি, জি। এই মাসটা থেকে 1 তারিখের মধ্যে তুমি বাসা ছেড়ে দিবা। কোনো অবস্থাতেই তুমি আর আমার বাড়িতে থাকতে পারবে না। দিস ইজ মাই ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্নিং। এরপর যেন তোমাকে বলতে না হয় আমি কিন্তু অন্য ভাড়াটিয়ার কাছ থেকে বাড়ি ভাড়া অ্যাডভান্স নিয়ে নেব।
ঠিক আছে। আল্লাহ হাফেজ। টাকা থাকলে মনে হয় বাসার অভাব। আচ্ছা বুঝলাম না, তোমার আম্মা এত মুখ চালায় কেন? চালাইবো না কি করবো? তুমি বাড়িওয়ালার অবস্থা দেখছো? হ্যাঁ, ওনার মুখ দিয়ে এমন এমন করতে রয়েছে মনে হয় যে মুখ দিয়ে ক্ষয় ফুটে। চুপ থাকো, বাড়িওয়ালা তো ঠিকই বলছে, দোষ তো আমাদের, বাড়িওয়ালার কোনো দোষ নেই। আর প্রত্যেক দিন এত মেহমান কিসের জন্য আসবে? তোমার বাবার বাড়ি আত্মীয় স্বজন দিয়ে ঘরটা পুরো ভরে গেছে, নোংরা করছো কেন? ওইখানে পুরো করছো, ওয়াশরুম নোংরা। থাকার কথা ছিল আমাদের দুজনের, আমরা দুজন যদি এই বাসায় থাকতাম তাহলে তো বাসাটা নোংরা হতো না, তাই না? এই তোমার লাগি কি পলাইয়ে বিয়ে করছি? হ্যাঁ, যে ফ্যামিলি আসবে না? তোমার ফ্যামিলি নাই আসতে পারে, আমার ফ্যামিলি অবশ্যই আইবো। সেজন্য আল্লাহ 30 দিন থাকবে। আল্লাহ 30 দিনই থাকবো। তোমার বাচ্চা এরকম একটা বাসা তুই পাবি? হ্যাঁ, কত সুন্দর একটা বাসা। তাছাড়া বাসাটা আমার অফিসের কাছাকাছি। আর বাড়িওয়ালা চাচা চিল্লা পাল্লা করলো, তার মন মানসিকতা অনেক ভালো। তাছাড়া প্রত্যেক মাসে যে আমরা ভাড়া দেরি করে দিই, বাড়িওয়ালা চিল্লা পাল্লা করে, কিন্তু পরে তো আবার মেনে যায়, তাই না? আর এরকম একটা বাড়িওয়ালা পাওয়া ভাগ্যের ব্যাপার। পার্লের ব্যাপার, ভাড়া তুমি দেরি করে দাও, এটা তোমার সমস্যা, আমার সমস্যা না। ঠিক আছে, একটা কাজ করো, একটা বাড়ি বানায়ো, তারপর তোমার বাসার যত আত্মীয় স্বজন আছে ওইখানে এনে ঢাক। তুই কি করস? তুই বানাই তারস না, আমি কেন বানামো? আমি তোরে বিয়ে করছি না, তুই আমারে বিয়ে করছস। শোনো, আমার বাসায় তোমার কোনো আত্মীয় স্বজন আসতে পারবে না, যদি আসে আমার আত্মীয় স্বজন থাকতে পারবে, তোর আত্মীয় স্বজন আসতে পারবে না। রুমে আইতে